সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বিশ্বের দেশগুলোকে তাদের গড় বুদ্ধিমত্তার স্কোর বা আইকিউ বা বুদ্ধাঙ্কের ভিত্তিতে একটা তালিকায় যুক্ত করেছে। সেখানে বাংলাদেশের অবস্থা প্রায় তলানিতে। বিশ্বে প্রায় 199টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 150তম। এটি থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের গড় আইকিউ বা বুদ্ধাঙ্ক বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় কম। কিন্তু কেন কম এটি জানার আগে আমাদের জেনে নিতে হবে যে আইকিউ বা বুদ্ধাঙ্ক কি। আইকিউ বা ইন্টেলিজেন্ট কোয়েশেন্ট হলো মানুষের বুদ্ধিমত্তা বা কগনিটিভ সক্ষমতার একটি পরিমাপক সূচক। সাধারণত বুদ্ধাঙ্ক টেস্টে যুক্তি, সমস্যার সমাধান, গণিত ও ভাষাগত দক্ষতা পরীক্ষা করা হয়। গড় আইকিউ মানে 100 ধরা হয়, 100-র বেশি মানে গড়ের চেয়ে বেশি বুদ্ধিমত্তা, আর 100-র কম মানে গড়ের চেয়ে কম। তবে মনে রাখতে হবে আইকিউ শুধুমাত্র কগনিটিভ দক্ষতার একটি মানদণ্ড। এটি মানুষের সৃজনশীলতা বা অন্যান্য প্রতিভার সম্পূর্ণ পরিমাপক নয়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ কিভাবে এই আইকিউ মান নির্ণয় করেছে? তারা বিভিন্ন উৎসের আইকিউ ডেটা সমন্বয় করে তালিকা প্রস্তুত করে। মূল উৎস হিসেবে ব্যবহার করেছে রিচার্ড লিন ও ডেভিড বেঞ্চারের দ্য ইন্টেলিজেন্স অফ নেশনস গবেষণা PISA এবং অন্যান্য আন্তর্জাতিক শিক্ষাগত ও কগনিটিভ পরীক্ষার ফলাফল। কিছু ক্ষেত্রে অনুমান ভিত্তিক ডেটা ও অনলাইন আইকিউ পরীক্ষার ফলও সমন্বিত করেছে। যেখানে পর্যাপ্ত ডেটা নেই সেখানে অনুমান বা সমজাতীয় দেশের তথ্য ব্যবহার করেছে। এরপর গড় আইকিউ ভিত্তিতে দেশটির র্যাঙ্কিং করা হয়েছে। বাংলাদেশের গড় আইকিউ এই তালিকায় 96.5। এই তালিকায় শীর্ষে পূর্ব এশিয়ার দেশগুলোর অবস্থান, যেখানে দেখা যায় প্রথম স্থানে রয়েছে চীন, তাইওয়ান, হংকং ও ম্যাকাও, যাদের গড় আইকিউ প্রায় 107। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া ও জাপান গড় আইকিউ 106, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি গড় আইকিউ সাধারণত এই অঞ্চলের দেশগুলোতে লক্ষ্য করা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গড় আইকিউ প্রায় 98 এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে এটি 45তম, এবং যুক্তরাজ্যের গড় আইকিউ প্রায় 100 এবং র্যাঙ্কিংয়ে 28তম। বাংলাদেশের আশেপাশের দেশগুলোর মধ্যে মিয়ানমারের অবস্থান সবচেয়ে উপরে, যার র্যাঙ্কিং 52। অন্যদিকে শ্রীলঙ্কার র্যাঙ্কিং 79, আফগানিস্তান 103, পাকিস্তান 120, ভারত 143 এবং মালদ্বীপ 119। এখন প্রশ্ন হচ্ছে এই আইকিউ বা বুদ্ধাঙ্ক বাংলাদেশে কেন কম বা সাধারণত কেন কম হয়? এর অনেকগুলো কারণ রয়েছে। তার কারণগুলো হচ্ছে পুষ্টির অভাব, শৈশব এবং গর্ভাবস্থার সময় পর্যাপ্ত পুষ্টি না পাওয়া মস্তিষ্কের বিকাশকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে আয়রন, আয়োডিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিনের অভাব শিশুদের আইকিউ কমিয়ে দেয়। বাংলাদেশের অনেক অঞ্চলে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মান অত্যন্ত নিম্ন। পরিবেশগত দূষণ, সীসা দূষণ, বিশেষত পুরানো রং এবং অনিরাপদ পানির কারণে শিশুদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হচ্ছে। শিশুদের সাধারণত রোগবালাই এবং সংক্রমণের সঠিক চিকিৎসা না হলে মস্তিষ্কের সক্ষমতা প্রভাবিত হয়। দরিদ্র পরিবেশে বেড়ে ওঠা শিশুরা মানসিক এবং শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হয়।